আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে শাকসু নিয়ে ছাত্রদলের দ্বিমুখী আচরণের প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। অপরদিকে ওসমান হাদি হত্যা মামলা অধিকতর তদন্তে সিআইডিকে নির্দেশ এবং তারেক রহমানের গাড়িতে সাদা খাম লাগিয়ে উধাও বাইকার ও নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। এদিকে শাকসু নিয়ে ছাত্রদলের দ্বিমুখী আচরণের প্রতিবাদে শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ক্যাম্পাসে শাকসু নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়া হলেও ঢাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল শাকসু নির্বাচন বন্ধসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করছে। এ ধরনের অবস্থানকে দ্বিচারিতা আখ্যা দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ জানান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবিপ্রবি, কেন্দ্রীয় ছাত্র সংসদ, শাকসু নির্বাচন নিয়ে ছাত্রদলের দ্বিমুখী আচরণের প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ২:৩০টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, একদিকে ক্যাম্পাসে শাকসু নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়া হলেও অন্যদিকে ঢাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে ছাত্রদল শাকসু নির্বাচন বন্ধসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করছে। এ ধরনের অবস্থানকে দ্বিচারিতা আখ্যা দিয়ে তারা ক্যাম্পাসে প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ২০ তারিখে শাকসু দিতে হবে, ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, আমাদের কথা ছিল ২০ তারিখে উৎসব মুখর পরিবেশে শাকসু হবে, কিন্তু একটি মহল একদিকে শাকসুর পক্ষে কথা বলছে, আবার তাদের কেন্দ্রীয় নেতারা শাকসু বন্ধের দাবিতে বিক্ষোভ করছে। এটি স্পষ্ট দ্বিচারিতা। তিনি আরও বলেন, আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা বারবার দুর্বলতা দেখিয়েছেন, সে কারণেই আজ শাকসু নির্বাচন বারবার বাধার মুখে পড়ছে। আপনারা শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ান, নিজেদের ঘৃণার পাত্রে পরিণত করবেন না, অন্যথায় শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের অভিভাবক হিসেবে যথাসময়ে শাকসু নির্বাচন আয়োজন করুন, কোনো মববাজ বা বিশৃঙ্খলাকারীদের কাছে মাথা নত না করার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে ছাত্রদল সমর্থিত সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকিম বিল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ইসি ভবনের সামনে কেন্দ্রীয় ছাত্রদল থেকে ইসি ভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, আমাদের সম্মিলিত সাস্টিয়ান ঐক্য প্যানেল কেন্দ্রীয় ছাত্রদলের সকল সিদ্ধান্ত মানতে বাধ্য নয়। আমাদের এই প্যানেল ছাত্রদলের কোনো একক প্যানেল নয়, এখানে অর্ধেকের মতো স্বতন্ত্র প্রার্থীও আছে। আমি এ প্যানেলের ভিপি প্রার্থী হিসেবে স্পষ্টভাবে জানাতে চাই, আমরা সকলেই শাকসুর পক্ষে এবং শাকসু চাই। কেউ যদি শাকসুর বিরুদ্ধে অবস্থান নেন বা নিতে চান, আমরাও তাহলে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে বাধ্য হব। ইনশাল্লাহ শাকসু হবে, হতেই হবে। আমরা ২০ তারিখে শাকসু আদায় করে ছাড়ব। উল্লেখ্য, আজ দুপুরে শাকসু স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেছেন স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশিদ শুভ। অপরদিকে ওসমান হাদি হত্যা মামলা অধিকতর তদন্তে সিআইডিকে নির্দেশ। মামলার বাদী তদন্তে অসন্তোষ জানিয়ে চার্জশিটের উপর নারাজি দাখিল করে মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে করা মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিথা ইসলামের আদালতে মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন মামলার বাদী তদন্তে অসন্তোষ জানিয়ে চার্জশিটের ওপর নারাজি দাখিল করে মামলাটি অধিকতর তদন্তের জন্য আবেদন করেন। শুনানি শেষে আদালত সিআইডিকে অধিকতর তদন্ত করে আগামী ২০ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বেলা আনুমানিক 2:20 পল্টন থানার বক্স কালভার্ট রোডে ওসমান হাদির ওপর দুষ্কৃতকারীরা গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে 120(2), 326, 307, 109, 34 ধারায় অভিযোগ আনা হয়। এরপর গত 20 ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় দণ্ডবিধির 302 ধারা হত্যা সংযোজনের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ। তারেক রহমানের গাড়িতে সাদা খাম লাগিয়ে উধাও বাইকার। দ্রুত গতিতে এক ব্যক্তি মোটরসাইকেলে এসে বিএনপি চেয়ারম্যানের গাড়িতে স্কচ টেপ দিয়ে একটি খাম লাগিয়ে চলে যান। ওই সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তবে ফুটেজ স্পষ্ট নয়। ওই খাম পুলিশকে দেয়া হয়নি, সিএসএফের কাছে রয়েছে। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে পালিয়েছেন এক মোটরসাইকেল চালক। তারেক রহমান তখন ওই বুলেটপ্রুফ গাড়িতেই ছিলেন। বুধবার রাত 11:15টার দিকে গুলশান 65 নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ সময় সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা দলও ছিল। তবে ঘটনাটি প্রকাশ পায় গতকাল রবিবার। এ বিষয়ে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে। তবে সংশ্লিষ্ট সূত্র বলেন, জানতে পেরেছি কোনো এক ভক্ত বিএনপির পরামর্শক হিসেবে তারেক রহমানের সাথে দেখা করতে চান। এই ঘটনায় গুলশান থানায় পুলিশের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে, কিন্তু গতরাত পর্যন্ত ওই মোটরসাইকেল কিংবা চালককে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে জানতে একাধিকবার গুলশান থানার ওসির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি। নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ, অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত বা রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর সব কর্মকর্তা ও সৈনিককে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এতে কোনো ধরনের স্বজনপ্রীতি, পক্ষপাত বা রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের সুযোগ নেই। গতকাল ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে আয়োজিত পৃথক দুটি সভায় সৈনিকদের সাথে দরবার এবং কর্মকর্তাদের সাথে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান এসব নির্দেশনা দেন। সভায় ঢাকার বাইরে অবস্থানরত সেনা কর্মকর্তারা অনলাইনে ছিলেন। নির্বাচন ঘিরে নিরাপত্তা বলয় গড়ার নির্দেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।